আজও তাই হলো। দূরের বিশাল বিলটার ওপর সূর্যাস্ত দেখা গেল। আকাশ আজ অন্যান্য দিনের মতোই মেঘাচ্ছন্ন, তবে বাদলা নামার কোনো সম্ভাবনা নেই। ছাদের ওপর চেয়ারে বসে দৃশ্যটা দেখছিল বিপ্লব। এই ছাপানডাঙ্গায় বিপ্লব জনগণনা করতে সরকারি কাজে এসেছে মাত্র 3 দিন হলো। হাতে ধরা চায়ের কাপে একটা চুমুক দিয়ে নিচের দিকে তাকাতে তার একটা কাণ্ড চোখে পড়ল। এই একতলা বাড়িটার ন্যাড়া ছাদ, সেখান দিয়েই দেখল তার সাথে আসা আরও দুজন, মানে পিনাকিদা আর অখিল, হাতে দুটো লাল মোড়ক ঝুলিয়ে সামনের কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকেই আসছে। এই সেরেছে, এসব আবার কোথা দিয়ে জোগাড় করলো? গ্রামের কারো হলে যে কেলেঙ্কারি হবে। কি যে করি এদের নিয়ে। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলে বিপ্লব তুত্তার করে নিচের দিকে নেমে গেল। এ সরকারি দপ্তরের বাড়িটা নতুন নয়, তাও এর গায়ে বা ভেতরে চুনকামের কোনো চিহ্ন নেই। দরজা টরজাগুলো যথেষ্ট পুরনো। পিনাকিদা আর অখিল দাঁত বের করে হাসতে হাসতে ভেতরে ঢুকলো। ঢুকে বিপ্লবকে দেখে চমকে উঠল একরকম। এ কি কাণ্ড! ও দুটো কোথা দিয়ে জোগাড় করলে? দেখে তো পোষা মনে হচ্ছে, আর বেশ তাগড়া। হ্যাঁ, আর বলবেন না স্যার, আমি আর অখিল ওই ধান ক্ষেতের ধারে একটু দাঁড়িয়ে আছি। তা হঠাৎ দেখি দুই মক্কেল মাঠের মধ্যে ধান ঘটে খাচ্ছে। ও হো, কতদিন যেরকম দেশি তাগড়া মোড়ক খায়নি। লোকটা না সামলাতে পারলুম না স্যার, দুটো ঢিল একেবারে কেতরে পড়লো। ব্যাস, নিয়ে চলে এলুম। ওহো, আজকে রাতটা একেবারে জমে যাবে। কি অবস্থা করেছোটা? কি মেরে ফেলেছো নাকি? আরে গ্রামের কারোর পোষা হলে যে লাঠি সোটা নিয়ে পিটিয়ে আমাদেরই মুরগি বানিয়ে